আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের লম্বা চুল কেটে আনাম চুল খানাম করবেন। তো প্রথমেই হচ্ছে আপনারা চুল খুলে মাঝখান থেকে সিথি করে দুই ভাগে চুল ভাগ করে নেবেন। এরপর হচ্ছে আপনার হাজবেন্ডের সঙ্গে গল্প করতে করতে পক করতে করতে কথা বলতে বলতে হচ্ছে চুল চিরুনি করবেন। এরপর হচ্ছে হঠাৎ করে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে যাবেন, আপনার আসলে ধ্যানই থাকবে না আপনার চুল কাটার দিকে। এরপর হচ্ছে চুল আপনি মেপে নেবেন, আপনি ঠিক কতটুকু চুল কাটতে চান। যেহেতু হচ্ছে আমি সবসময় 8 ইঞ্চি করে চুল কাটি, তো আমি হচ্ছে 8 ইঞ্চি পরিমাণ চুল মেপে নিচ্ছিলাম যে এতটুকু চুল হচ্ছে আমি এখন কাটবো। আর চুল কাটার জন্য যা লাগবে সেটা হচ্ছে একটা ধারালো কাঁচি। তো কাঁচি দিয়ে ঠাস ঠাস না ঘ্যাচ ঘ্যাচ করে হচ্ছে সুন্দর মতো সমান করে চুলটা হচ্ছে কেটে নেবেন। তাহলে কি হলো, এক পাশের চুল কিন্তু অলরেডি কাটা হয়ে গেল। এখন কি করতে হবে, আরেক পাশের চুল কাটতে হবে। আর সেই পাশের চুলটা অবশ্যই এই পাশের চুলের সমানই হতে হবে। এখন এই পাশে চুল ধরে অপর পাশে চুলের বরাবর হচ্ছে ধরবেন, যে দেখবেন যে সমান সমান হয়েছে কি না। একবার ধরবেন, একবার ছাড়বেন, আরেকবার ধরবেন, আবার ছাড়বেন। বারবার এরকম করতে করতে কনফিউজ হয়ে যাবেন। আর আপনার হচ্ছে বসার কোনো দরকার নেই। আশেপাশে চেয়ার থাকলেও চেয়ার টান দিয়ে আলসেমির জন্য আপনি বসবেন না, কারণ চেয়ারের উপরে কিছু কাপড় চোপড় আছে, সেগুলো সরিয়ে হচ্ছে আপনি করতে গেলে তো আপনার কষ্ট লাগবে। তাই দাঁড়িয়েই আপনি চুল কাটবেন। এই হচ্ছে কাঁচিটা নিয়ে নেবেন, নিয়ে ভালো মতো চুলটা মেপে এখন হচ্ছে চুলটা কাটা শুরু করবেন বিসমিল্লাহ বলে। কিন্তু চুলটা এমনভাবে কাটতে হবে, প্রথমে সোজা করে কাটতে চাইলে চুলটা কাটা বাঁকা হয়ে যাবে। এরপর একদম গোল হয়ে রাউন্ড হয়ে আপনার চুল কাটাটা পুরাই বাঁকা হতে হবে। একদম ঘ্যাচর করে তাড়াহুড়ো করে কেটে ফেলবেন। আর যখন আপনি ঘ্যাচ করে কাটবেন ঠিক তখন আপনি রিয়ালাইজ করবেন, আরে আমার চুল কাটা তো শুধু বাঁকাই হলো না, একদম হচ্ছে আমি চুলের ধরনই কাটার ধরনই চেঞ্জ করে দিলাম। এক পাশে একরকম, আরেক পাশে আরেক রকম। এখন আমি কি করব। যখন আপনি এগুলো আস্তে আস্তে চুলগুলো রাখার সময় আস্তে আস্তে মনে মনে এগুলো চিন্তা করবেন, ঠিক তখনই পাশ থেকে আপনার হাজব্যান্ড কিন্তু দেখেছে আপনি যে একটা অন্যায় করে ফেলেছেন। সেই সঙ্গে সঙ্গে এসে বলবে, আল্লাহ তুমি এটা কি করলা, তুমি কেন এটা করলা, তুমি চুল যখন কাটতে আছো আমাকে ডাক দিয়ে বলতা, আমি কেটে দিতাম। তোমার এত তাড়াহুড়ো করে চুল কাটার কী দরকার ছিল, তোমার চুলটা তো তুমি নষ্ট করে ফেললা। তখন আপনার মনটা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আপনি মনে মনে ভাববেন, কেন আমি আলসেমি করতে গেলাম, কেন আমি একটু সময় নিয়ে চুলটা কাটলাম না, এত তাড়াহুড়োর কী দরকার ছিল। আসলে কি বেশি কনফিডেন্স ভালো না, সবসময় ভালো চুল কাটেন বলে যে আপনার সবসময় সুন্দর হবে এরকম কোনো কথা নেই। এরপর আপনার হাজব্যান্ড আসবে, তাকে বলবেন আমার চুলটা একটু সমান করে কেটে দাও, নিচে একটু সুন্দর করে দাও। এরপর সেই হেল্প তো আপনার হাজব্যান্ডের থেকে নেওয়াই লাগলো, আগে নিলেই বা কী হতো। যাই হোক, এই হচ্ছে ফাইনাল লুক। আমি বুঝি না সানসিল্কের অ্যাডের জন্য কেন হানি আমিরকে আনতে হবে। আমরা তো এমনিতে আমাদের দেশের প্রোডাক্ট কী বলে সেটাকে অ্যাডভার্টাইজ করতে পারি। আল্লাহ হাফেজ।